মোবাইল নাম্বার দাওয়া যে কে তাও যাই না। চাকরির বাজারে আসছে কিন্তু চাকরি পাচ্ছে না, চাকরি দেওয়া হচ্ছে না, কারণ প্রাইভেট সেক্টরের ইনভেস্টমেন্ট অনেকটা স্লোত হয়ে আছে এবং নানান ধরনের জায়গাতে। এবং আমরা এটাও লক্ষ্য করি যে আমাদের অনেক অনেক পদে বাইরের লোকেরা এসে চাকরি করে চলে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি আমাদের চাকরি প্রার্থীরা নিজেদেরকে কম্পিটেন্ট করে তুলুক, দক্ষ করে তুলুক এবং প্রথমে আমাদের নিজের দেশে তারা এমপ্লয়েড হোক এবং একই সাথে বাইরের যাওয়ার ব্যাপারেও তারা নিজেদেরকে দক্ষ হোক। এই যোগসূত্রটা গড়ে তুলে দেওয়াটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য এবং আমরা সকলের কাছে এই আহ্বান জানাই চাকরি প্রার্থীদের কাছে যে নিজেকে যোগ্য করে তোলেন, ভালোভাবে ট্রেনিং নেন, নিয়ে তারপরে নিজেকে উপস্থাপন করেন যেন ইন্টারভিউতে যেন আপনি টিকতে পারেন এবং আপনি সেই চাকরিটা পেয়ে। আমার এই চাকরি যেন বাইরের লোক এসে না নিয়ে যায়, এটাই আমাদের লক্ষ্য থাকে। আমাদের বেসরকারি সংস্থা যারা লিঙ্কেজ তৈরি করে দেয় এবং উদ্যোক্তা তৈরি করে, এবং আরেকটা হচ্ছে আমাদের আছে যে শিল্প কলকারখানা, বিভিন্ন গ্রুপের মালিক কর্পোরেট বডি আছে, তারাও উদ্বুদ্ধ হবে যে আজকে হয়তো কত 24টি বোধহয় শিল্প কলকারখানার মালিক এখানে আসছে, তাদের বাইরে আরও তো অনেক আছে, তারাও উদ্বুদ্ধ হবে যে কিভাবে তারা এই যে সিলেকশন ক্রাইটেরিয়া প্রসেসটাকে ইজি করা, আজকে ওপেন করে দেওয়া সবার জন্য। আজকে এইখানে আসা হচ্ছে, সবাই তো ঢাকামুখী, ঢাকায় যেতে চায় চাকরির জন্য, কিন্তু আজকে যারা চাকরি দেবে তারা আজকে রংপুরমুখী এবং পরবর্তীতে হয়তো জেলা চলে যাবে, উপজেলা যেয়ে চাকরি প্রার্থী তাদেরকে বেছে নিয়ে আসবে। এই প্রক্রিয়াটাই আজকে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, যে এই প্রক্রিয়াটাকে চালু করে দেওয়া। উপস্থিত হয়ে গেছি আমরা অনেক হেল্পফুল ভাবতেছি, আশা করি হবে ইনশাল্লাহ। সবখানেই তো বলছে এবং প্রচারও যেভাবে করছে, আমরাও আশাবাদী যে এখানে সিভি দিব, কি হয় দেখা যাক। 5টা সিভি আপাতত বানিয়ে নিয়ে এসেছি, তো 5টাই দিব। এখানে এই জন্য আসার কথা যে এখানে আমি এসে প্রথমে সিভি দিলাম, ঠিক আছে, অনেক কটা কোম্পানিতে সিভি দিয়েছি, ঠিক আছে। তারা বলল যে এই যে আপনাদের সিভি নেওয়ার পর আপনাদেরকে আমরা রাখবো, ডেকে আপনি যে পোস্টে আপনাদের যোগ্য হিসেবে বিবেচিত হবেন সে পোস্টে আপনাকে আমরা পদ দিব, ঠিক আছে। অনেক সুন্দর একটা উদ্যোগ। এটা যদি প্রতিটা বিভাগে, প্রতিটা জেলায় এভাবে হয় তাহলে দেখা যাবে এভাবে দেশের যে একটা বেকার মুক্ত, এটা একদিনকালে শেষ হয়ে যাবে। যে একটা বেকারত্ব আছে এটা দূর হয়ে যাবে। এটা অনেক সুন্দর উদ্যোগ। আমার আশা থেকে যারা এই উদ্যোগে আয়োজন করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ।